মেহের আফরোজ শাওন বাংলাদেশের কিংবদন্তি নাট্যকার, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। তিনি গত তত্ত্বাবধায়ক সরকারের সময়টা পুরোটাই তিনি আলোচনায় ছিলেন, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা। তাকে একবার ডিবি অফিসে নেওয়া হয় এবং তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি তার অবস্থান থেকে ওই অবৈধ সরকার, ইউনূস সরকারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, দুঃখিত, এবং যতটুকু পেরেছেন তার জায়গা থেকে তার লিখনির মাধ্যমে এবং বিশাল একটা ফেসবুক গ্রুপের বিরুদ্ধে শত প্রতিবন্ধকার মধ্যে দিয়েও তিনি লিখে গিয়েছেন এবং লিখে চলেছেন। জুলাই সিডিআই, আমি এর পুরো বিশ্লেষণে যেতে চাই না, আমি আমার নিজস্ব ফেসবুকে ওই শব্দটা লিখতে পারিনি, কারণ জুলাই যেই জেনারেশন, এই জেনারেশন আমার সন্তানকে নষ্ট করেছে, আমার সন্তানকে নষ্ট করতে চেয়েছে, তাকে ফেরাতে আমাকে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে এটা আমি জানি। একটা পুরো জেনারেশনকে অকথ্য অশ্লীল ভাষা শিখিয়ে গেছে এই জুলাই সিডিআই বাহিনী, জুলাই যোদ্ধা বা জুলাই গোষ্ঠী নামে যেটি। জুলাইয়ের পরে হঠাৎ গজিয়ে ওঠা সেই ওসমান হাদি, তার সেই বিশ্রী রকম স্লোগান, তার সেই বক্তব্য যে এটা তো স্বীকার করতেই হয় মুক্তিযুদ্ধের চেতনা, কোড আনকোড মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষেই জুলাই হয়েছে, এবং তার একটা ভয়ঙ্কর অশ্লীল বক্তৃতা, যে অশ্লীল শব্দগুলো আমরা উচ্চারণ করতে পারি না, এইটা সেইটা ছিঁড়ে ফেল, এই কর সেই কর, এই বক্তৃতাগুলো বাংলাদেশের স্বাভাবিক মানুষকে মানসিকভাবে বিকারগ্রস্ত করেছে। তারপরে ফজলুর রহমান, ব্রিগেড ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তার বাড়ির সামনে সেই নারী, সেই যে বক্তৃতা দিয়েছে, টিনের চালে কাউয়া ফজলুর রহমান ... উচ্চারণ করা যায় না সেসব শব্দ। এইসব জেনারেশনের বিরুদ্ধে মেহের আফরোজ শাওনের লেখাগুলো আমরা নিশ্চয়ই একটু শুনতে পারি যে মেহের আফরোজ শাওন কী বলছেন। 24শে গণঅভ্যুত্থানের স্মৃতি জড়িত জুলাই মাসের শুরু, মাসটির বর্ষপূর্তির এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট, কেউ কেউ বলছে আপত্তিকর পোস্ট, কিন্তু কেন আপত্তিকর না আমি সেই বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেব। পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সেখানে তিনি বর্তমান সময়ের বহুল চর্চিত জুলাই সিডিআই দিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। শাওন তার পোস্টে জানান, গত 1 বছর ধরে ফেসবুকে জুলাই সিডিআই শব্দটি তার নজরে আসছে। তিনি লক্ষ্য করেছেন শুধু জুলাই মাসে নয়, বছর জুড়েই পরিচিত অপরিচিত অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন। শাওন লেখেন, প্রথম ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসে হয়তো তারা জুলাই সিডিআই লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখেছে জুলাই সিডিআই। তখন বুঝতে পারলাম যে জুলাই সিডিআই শুধু জুলাই মাসে না, যে কোনো সময় জুলাই সিডিআই লেখা যায়। শব্দটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে জুলাই সিডিআই লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় জুলাই সিডিআই, তেমনি কারো উপর ভীষণ রেগে গেলেও জুলাই সিডিআই লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি জুলাই সিডিআই লিখতে পারেন। পোস্টের শেষে শাওন লেখেন, আমার বাবা এতদিন কিছু ভেবে কাজ করেনি, আজ যেহেতু 1 জুলাই তাই আমিও লিখলাম জুলাই সিডিআই। অভিনেত্রীর এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আমি শুধু একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন 5 আগস্ট 2024 গণভবনে আমরা যেই দৃশ্য দেখেছি, গণভবনে আমরা যেই সিন দেখেছি, 78 বছর বয়সী একজন নারীর অন্তর্বাস নিয়ে যে বিকৃত অশ্লীল নৃত্য, কুৎসিত নৃত্য প্রদর্শন করা হয়েছে, সেইটা কি জুলাই সিডিআই লেখার চেয়ে খুব উত্তম ছিল? সেগুলা করা যায়, টিনের চালে কাউয়া ... বা টেস্ট ছিঁড়া ফেল মাইরা ফেল, এইসব করা যায়, কিন্তু জুলাই সিডিআই লিখলে কলিজায় ঘা লাগে কেন? জুলাই সিডিআই তো তোমরাই করে দিয়েছো বাবা। এই বাংলাদেশে জুলাইকে ধ্বংস করেছে, মানে জুলাই যদি ভালো কোনো দিক থেকে থাকে, ধরেন বাংলাদেশের মানুষের ওই যে প্রতারণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে যে মাঠে নামানো হয়েছিল জুলাইয়ে, এই প্রতারিত হয়েছিল সহজ সরল মানুষরা। সেই সহজ সরল মানুষদের যেই আবেগটা ছিল, সেই আবেগটা তো খারাপ ছিল না জুলাই, সে একটা তো ভালো আবেগ ছিল। সেই আবেগটাকে নষ্ট করেছে কে করেছে? ওসমান হাদিরা করেছে। কে করেছে? নাসিরউদ্দিন পাটোয়ারিরা করেছে। কে করেছে? হাসনাত আব্দুল্লাহ করেছে। কে করেছে? সার্জিস আলমরা করেছে। এবং তাদের জোটবদ্ধ
তাদের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচার, মাস্তি, লম্পট্য, সেই হোটেলে ভাড়া না দিয়ে সেখানে মাস্তি করা, ঘুরে রাতভর উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড, এইগুলো করে জুলাইয়ের যেই স্পিরিট ছিল, মানে মানুষের যে স্পিরিট, অরিজিনাল স্পিরিট যেটা, যে মানুষ চেয়েছে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ হোক, একটা প্রগতি, মুক্তিযুদ্ধের পক্ষের একটা বাংলাদেশ হোক, এই জুলাইয়ের লোকজন কত বড় প্রতারক। শাহবাগে বসে স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এই নাহিদ ইসলামদের মুখ দিয়ে স্লোগান। আর সেই নাহিদ ইসলামরাই 5ই আগস্টের দিনই পল্টি দিয়ে সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিগুলো ভেঙেছে, বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মুছে দিয়েছে। 5 আগস্টের পরবর্তী মুহূর্ত থেকে তারা শুরু করেছে মুজিববাদ নিপাত যাক, 72-এর সংবিধান নিপাত যাক। কিন্তু এর আগের পর্যন্ত কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, যখন তাদের আন্দোলনকে তারা শুধু বলে যে এটা কোটা বিরোধী আন্দোলন। তো সেই বিকৃতিগুলো বাংলাদেশে সম্ভব। আর এখন জুলাইকে চোখে আঙ্গুল দিয়ে যারা দেখায় দিচ্ছে জুলাই ইজ সিডিআই, জুলাই একটা প্রতারণা, জুলাই একটা বাংলাদেশের মানুষকে 50 বছর বাংলাদেশকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশকে ফকির বানিয়ে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা করা জুলাই, সেই জুলাইকে সিডিআই বলবে না তো মানুষ বসে থাকবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।